সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের প্রথম সূরাটির নাম সূরা ফাতিহা। প্রথম সূরা কোনটি? সূরা ফাতিহা। সূরা ফাতিহাতে মোট আয়াত হলো 7টি। কয়টি? 7টি। এই 7টি আয়াত সম্বলিত এই সূরাটির মর্তবা, এই সূরাটির মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। এই 7টি আয়াত এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই 7 আয়াতের এই সূরার বিষয়টা আলাদা করে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে 7টি মহিমান্বিত আয়াত সহ পবিত্র আযীম কোরআন আপনাকে আমি নাযিল করেছি, আপনার উপরে আমি দিয়েছি, দান করেছি। সুবহানাল্লাহ। 7টা আয়াতের কথাকে সাবা মাসানি, এটাকে আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের এই সূরা ফাতিহাকে, এই সূরা ফাতিহার 7টি আয়াতের আবেদনটুকু, হুকুমটুকু যদি কোনো মুসলমান যথাযথভাবে আমল করে, তার জন্য 7টি জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা কয়টি? 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 বড় করে বলি, কয়টি? 7টি। এই 7টি জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার জন্য পবিত্র কোরআনের প্রথম সূরা 7টি আয়াত, এই 7টি আয়াতের আমলেই যথেষ্ট। সুবহানাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আর থাকে কি? জান্নাতের দরজা। বলেন না, কি থাকে? জান্নাতের দরজা। জান্নাতের দরজা কয়টি? 8টি। কয়টি? 8টি। আর সেই 8টি জান্নাতে প্রবেশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 8টি ফর্মুলা দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর ফর্মুলা যেটা, সেটা হলো তওবা করা। সুবহানাল্লাহ। কি করা? কি করা? তওবা করা। সুতরাং আজকের বিষয় যেটুকু আলোচনা করার চেষ্টা করব, যেটুকু সময় আছে, বিষয় হবে আমাদের গুফতগু, যেটা হবে সেটা হলো তওবা। সেটা কি? তওবা। তওবা হলো প্রত্যাবর্তন করা। তওবা মানে কি? প্রত্যাবর্তন করা, ফিরে আসা। কি? কি? ফিরে আসা। বলি, বুঝতেছেন কথা? তওবা মানে কি? ফিরে আসা। পবিত্র কোরআনে বলা হয়েছে আত-তাইবুন। আত-তাইবুন মানে বারবার ফিরে আসা। কি করা? বারবার ফিরে আসা। বান্দা গুনাহ করবে, এটা স্বাভাবিক ঘটনা। এটা কি? এটা কি বলেন? নাকি অস্বাভাবিক? স্বাভাবিক। বান্দা গুনাহ করবে, বান্দার ভুল হয়ে যাবে। যাবে কিনা? যাবে কিনা? যাবে। ভুল হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আত-তাইবুন, বান্দা তুমি 8টা জান্নাতের ওপেন পাওয়ার জন্য যে ফর্মুলা, যে কোয়ালিটি তোমার দরকার হবে, তার মধ্যে 1 নম্বর হলো তওবা করতে হবে। তোমাকে কি করতে হবে?
বড় করে বলি কি করতে হবে? তওবা তাইবুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বারবার তওবা করা। কারণ বান্দা গুনাহ করবে বারবার, গুনাহ কি হয়ে যাবে? বারবার হয়ে যাবে। তাই বলে কি আমি বারবার গুনাহ করব আর বারবার তওবা করব, বারবার গুনাহ করব আর বারবার তওবা করব ইচ্ছে করে? হতে পারে? সুতরাং তওবার যেটা সেই স্বাদ, সেই উপকার লাভ করা যাবে না। যদি লাভ করতে হয় তাহলে উপকার পাওয়ার জন্য যখনই কোনো অপরাধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা কি হবে? তওবা হবে, আল্লাহ আমার যে ভুল হয়ে গেছে আজকে, এই ভুল আমি আগামীতে আর করব না, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে কি করো? ক্ষমা করো। সুতরাং যখনই অপরাধ হয়ে যাবে বারবার ফিরে আসতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এই আল্লাহর কাছে ফিরে আসার জন্য, বারবার ফিরে আসার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সুতরাং মানুষ গুনাহ করবে আর গুনাহ করার সঙ্গে সঙ্গে ফিরে আসবে আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সেটা আশা করেন। আল্লাহ সেটা কি করেন? আশা করেন। আমাদের মা বাবা আছে না? আমরা মা বাবার সাথে যদি বেয়াদবি করি, আল্লাহ না করুক, যদি কখনো বেয়াদবি করি, মা বাবাকে ডেকে বলে যে আয় তাড়াতাড়ি আয়, তোকে মাফ করে দেব, বলে? কিন্তু মা বাবা মনের ভেতরে আশা পোষণ করে, এটা মনের মধ্যে লালন করে যে সন্তান যদি ফিরে আসে আমি তাকে মাফ করে দেব। কিন্তু মুখ খুলে, মুখ ফুটে কখনো বলে না আয় তোকে মাফ করে দেব, বলে? কোনো শিক্ষকও বলে না, কেউ বলে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আসমানের নিচে বান্দার জন্য এমন এক সত্তা, যেই সত্তা গুনাহ করার সঙ্গে সঙ্গে আবার ডাকেন, বান্দা তুমি আমার কাছে ফিরে আসো, তুমি আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে মাফ করে দেব, সুবহানাল্লাহ। অথচ আমরা সেই আল্লাহর কাছে যাই না, সে আল্লাহর কাছে ক্ষমা। সারা দিন আমরা কি করি? গুনাহ করি। সারাদিন কি করি? গুনাহ করি, কত মিথ্যা কথা বলি, কত অন্যায় করি, অপরাধ করি, কিন্তু আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই না। আমার রসুলের কি কোনো গুনাহ ছিল? ছিল? 40 বছর বয়সে আমার রসুলের দুনিয়াবি হায়াত ও জিন্দেগিতে নবুয়ত প্রকাশ পেয়েছেন, নবুয়ত প্রকাশ পেয়েছেন। বলেন তো 40 বছর আগেও আমার রসুলের একটা গুনাহ কেউ দেখাতে পারবে পৃথিবীতে? আছে কেউ? নাই। করেছেন আমার রসুল গুনাহ? 40 বছর পরে নবুয়ত পাওয়ার পর থেকে 63 বছর দুনিয়াবি জিন্দেগি হায়াত ও জীবনের অবসানের আজ পর্যন্ত আবার কোনো একটা গুনাহ করেছেন আমার রসুল, আরেকটা গুনাহ করেছেন? এইরকম কোন পৃথিবীতে কেউ দেখাতে পারবে? পারবে না। মাইকেল এইচ হার্ট বিশাল গবেষণা টিম নিয়ে সারা ওয়ার্ল্ড থেকে বাছাই করে বিশ্ব মনীষীদেরকে একত্রিত করেছেন, তিনি জীবন চর্চা করেছেন। করার পরে তিনি দেখতে পেয়েছেন আমার রসুল হলেন সারা পৃথিবী 1 নম্বর আদর্শ, সুবহানাল্লাহ। তিনি কি মুসলমান ছিলেন? মুসলমান ছিলেন না। খ্রিস্টান ইহুদি হয়ে তারাও স্বীকার করে নিয়েছে, সারা পৃথিবী মেনে নিয়েছে আমার রসুল হলেন সবার সেরা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে উভয় জাহানের জন্য তো রহমত করেছেন, শুধু তা না, আরো ঘোষণা করেছেন হে রাসূল আপনার ভেতরে যে আদর্শ আমি দিয়েছি এই আদর্শ হলো আজিম আদর্শ, দুনিয়ার শ্রেষ্ঠতম আদর্শ, সুবহানাল্লাহ। এইরকম নিষ্পাপ মাসুম, দুনিয়ার সমস্ত নবীরা মাসুম, দুনিয়ার সমস্ত নবীরা মাসুম, কোনো গুনাহ করেন নাই। কিন্তু এরপরেও আমার রসুল 70 বার, তিনি নিজে বলেছেন আমি 70 বার আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি 70 বার আল্লাহর কাছে তওবা করি। শুধু তাই নয়, আরেক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
আমি 100 বার দৈনিক আল্লাহর কাছে তওবা করি, সুবহানাল্লাহ। জীবনে একটা গুনাহ যার নাই, তিনি 70 বার 100 বার তিনি তওবা করেন। আর উম্মত হয়ে আমি আরো গুনাহ করে অনেকে আজকে 5 বোতল খাইছি, বলে না? আজকে এমন টানা টানছি, বলে না? নাউজুবিল্লাহ বলি। সুতরাং গুনাহ শুধু আমি একটা বললাম আর কি, হাজার রকম গুনাহ আমাদের হয় কিনা? হয়। সুতরাং বান্দা ফিরে আসবে, এটাই চান আল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা কি করবে? ফিরে আসবে, বারবার ফিরে আসবে। গুনাহ হয়ে যাবে, আবার ফিরে আসবে তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা হে মুমিনগণ সবাই আল্লাহর কাছে তওবা করো, তাহলেই রয়েছে হয়তো তোমাদের জন্য মুক্তি, সুবহানাল্লাহ। মুক্তি যদি পেতে চাই, গুনাহ থেকে যদি বাঁচতে চাই, মাসুম যদি হতে চাই, তাহলে ফিরে আসতে হবে তওবা করে। কার কাছে? আল্লাহর কাছে। কুফর, শিরক, নাস্তিকতা, বস্তু পূজা, এই ধরনের বিষয়গুলো যখন মানুষের মন মগজে প্রবেশ করে, তখনই মানুষ আল্লাহকে ভুলে যায়। তখনই মানুষ কি হয়? আল্লাহকে ভুলে যায়। সুতরাং আল্লাহকে সামনে রেখে, আল্লাহর ভয় রেখে যতক্ষণ পর্যন্ত তওবা করা যাবে না, ততক্ষণ পর্যন্ত গুনাহ মাফের কোনো সুযোগ নাই। তওবা আল্লাহর কাছে করলেও হবে, আবার তওবা রসুলের সুপারিশেও হতে পারে, সুবহানাল্লাহ। রসুলের সুপারিশেও তওবা হয়ে যেতে পারে, সেটা পবিত্র কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয জালামু, যখন তোমাদের মধ্যে কেউ নিজেদের ব্যাপারে নিজের উপরে নিজে জুলুম করবে, অপরাধ করবে, নিজের উপরে নিজে অত্যাচার করবে, জাউকা, তখন তোমরা আল্লাহর রসুলের কাছে যাবে। যখন তারা আল্লাহর রসুলের কাছে যাবে, ফাস্তাগফারুল্লাহ, আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রসুল যদি তাদের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চান, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা, তখনই আল্লাহ রব্বুল আলামিনকে তওবা কবুলকারী হিসাবে পাবেন, সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের কাছে যদি যায়, আর এখনকার কিছু কমবক্ত মুমিন নামধারী, মুসলমান নামধারী, ওরা বলে আমার রসুলের জিয়ারতে যেতে হয় না, যেতে হবে না, নাউজুবিল্লাহ বলি। অথচ আল্লাহ কুরআনে নির্দেশ দিয়েছেন আমার রসুলের দরবারে যাওয়ার জন্য, যাউকা, আমার রসুলের দরবারে যাওয়ার জন্য আল্লাহর নির্দেশ। শুধু তা না, যাবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর রসুল যদি তাদের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাদেরকে মাফ করে দেবে, সুবহানাল্লাহ বলে। অথচ এরা বুঝে না, এরা বুঝে না, অনেক কিছু পায়, অনেক কিছু তারা পায় না, কপাল পোড়া। এরা কি? কপাল পোড়া। আল্লাহ আমাদেরকে তাদের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দিন, সবাই বলি আমিন। আর যদি মুনাফিক হয়, ভুল করে হলে একরকম কথা, আর যদি মুনাফিক হয়ে আমার রসুলকে ডিনাই করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, ওরা যদি মুনাফিক হয়, আপনি যদি তাদের জন্য ক্ষমা চান অথবা নাই চান,
আপনি যদি তাদের জন্য 70 বারও দরখাস্ত পেশ করেন, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। নাউযুবিল্লাহ বলি। মুনাফিকদের ব্যাপারে সতর্কবাণী, আল্লাহর সতর্কবাণী। হে রাসূল, আপনি যদি ক্ষমা চান অথবা নাই চান, আপনি যদি 70 বারও তাদেরকে মাফ করে দিতে বলেন, তবু আমি মুনাফিকদেরকে ক্ষমা করব না, কারণ তারা আপনার সাথে মুনাফিকি করেছে। নাউযুবিল্লাহ বলে। সুতরাং ঈমান এটা বড় নিয়ামত। ঈমান কি? বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে নসিব করুন, সবাই বলি আমিন। তওবার দরজা কতক্ষণ খোলা থাকবে? এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। তওবা কতক্ষণ করা যাবে? এক নম্বরে সেটা কি? আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাতে হাত বাড়িয়ে দেন। রাতে কি করে দেন? হাত বাড়িয়ে দেন বান্দা দিনে যা গুনাহ করেছে তা মাফ করে দেওয়ার জন্য। বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিআল-লাইল। মুসিউল-লাইল। আর বান্দা যখন রাতে গুনাহ করে, দিনের বেলায় আল্লাহ হাত বাড়িয়ে দেন বান্দা যদি তওবা করে আল্লাহ গুনাহ মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। রাতে যদি গুনাহ করে দিনের বেলায় মাফ করে দেওয়ার জন্য, দিনে যদি গুনাহ করে রাতে মাফ করে দেওয়ার জন্য যিনি অপেক্ষমান, তিনি আমার আপনার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাতের বেলায় হাঁটতেছেন, পেছনে পেছনে আরো সাহাবারা হাঁটতেছে, পেছনে পেছনে আরো সাহাবারা হাঁটতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সবাইকে জিজ্ঞেস করছেন, তোমাদের মধ্যে কেউ কি জানো পবিত্র কুরআনে হতাশা ব্যঞ্জক এইরকম কোনো আয়াত আছে? হতাশ হয়ে যাওয়ার মতো এইরকম কোনো আয়াত আছে? পেছন থেকে আওয়াজ এলো, হ্যাঁ আছে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো তো সেটা কি? পেছন থেকে উত্তর এলো, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন ছোট্ট ছোট্ট ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো দেখতে পান, দেখে আনন্দিত হন। আর বান্দা যখন ছোট্ট থেকে ছোট্ট তিল সমান ক্ষুদ্রাতি ক্ষুদ্র অপরাধ যদি করে আল্লাহ সেটাও দেখতে পান। কিয়ামতের দিবসে বান্দা সেগুলো দেখতে পাবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে পেছনে ছিলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কান্না শুরু করেছেন। একবার আবু সাঈদ খুদরি এইরকম হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শোনার সময় তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের যা ছোট্ট ছোট্ট অপরাধ আছে সেগুলোও তাহলে আমি দেখবো কিয়ামতে? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ তুমি দেখবে। আবু সাঈদ খুদরি কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছেন, আমি তাহলে আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো? আমার রসুলের উম্মত হয়ে আমি কেমন করে আমার রসুলের লিওয়ায়ে হামদের সামনে আমি কেমন করে কিয়ামতের দিবসে দাঁড়াবো? তিনি কাঁদতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে এই কথা যখন শুনছেন তারও চোখ দিয়ে পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো পবিত্র কোরআনে আশাব্যঞ্জক কোন আয়াত রয়েছে? এইরকম একটি আয়াত বলেন। হ্যাঁ আছে, আমি বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো। পিছন থেকে আওয়াজ এলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয
যুনুবা জামিআ। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, বলুন, আল্লাহ তার হাবিবকে বলছেন, বলুন, কুল, আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযিনা, হে বান্দারা, তোমরা যারা নিজের উপর জুলুম করেছো, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা নিজের উপরে নিজে যে অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত সমুদ্র, সাগর, নদী যা আছে, জাহান্নামের আগুন নিবানোর জন্য সমস্ত পানিগুলো যদি সেখানে ঢেলে দেওয়া হয়, আগুন নিভবে না। জাহান্নামের আগুনকে 3000 বছর পর্যন্ত পোড়ানোর পরে জাহান্নামের আগুন এমন কালো অন্ধকার অমাবস্যা রাতের মতো হয়েছে, যেখানে কেউ কাউকে দেখবে না, এইরকম অন্ধকার। এই অন্ধকার আগুনের ভিতরে সারা পৃথিবীর সমস্ত পানি যদি সেখানে ঢেলে দেওয়া হয়, তারপরও সেই আগুন নিভবে না। কিন্তু আমার রাসূল বলছেন, বান্দা যখন গভীর রাতে, আল্লাহ রাব্বুল আলামিন যখন দিনের কোলাহল শেষ হয়ে যাওয়ার পরে গভীর রাতে যখন অন্ধকারের সামিয়ানা আল্লাহ রাব্বুল আলামিন যখন দিয়ে ঢেকে দেন, সেই সময় কিছুক্ষণ ঘুমানোর পরে, রাতের 2 ভাগ ঘুমানোর পরে 3য় ভাগে কেউ যদি উঠে আল্লাহর কুদরতি কদমে যদি সিজদা দিয়ে দেয়, আর সেখানে যদি বলে সুবহানা রাব্বিয়াল আলা, এইরকম যদি মন থেকে যদি আল্লাহকে যদি একবার বলতে পারে, লম্বা করে যদি সিজদা দিতে পারে, চোখের যদি 2 ফোঁটা পানি ফেলে দিতে পারে, আমার রাসূল বলতেছেন, চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের অর্ধেক আস্তে আস্তে আল্লাহ গুনাহ সমস্ত কিছু মাফ করে দেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে 2 ফোঁটা পানি যথেষ্ট, যেই 2 ফোঁটা পানি দিয়ে আপনি জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, মাটি মাত্র 1 ভাগ, 3 ভাগ পানি দিয়ে যেই আগুন নিভানো যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা যখন আমার কুদরতি কদমে যখন সিজদা করে, বান্দা যখন আমার কোরআন থেকে তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, তখন বান্দা আমার ভালোবাসার সাগরে ঢেউ খেলে যায়, আর তখন আমি তার গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ সব সময় দেওয়ার জন্য, আল্লাহ কি করার জন্য, আল্লাহর 2টো সিফত রয়েছে সব সময় ক্রিয়াশীল, বেশিতম ক্রিয়াশীল। একটা হলো রহমান, একটা কি রহমান, গুণ, আল্লাহর গুণাবলীর ভিতরে 2টো সবচাইতে বেশি ক্রিয়াশীল। একটা হলো রহমান, একটা কি রহমান, আরেকটা হলো করিম, আরেকটা কি করিম। রহমান হলেন তিনি দয়ালু, করিম হলেন তিনি দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টো ক্রিয়া এত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ভেতরে কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু চান বান্দা চাক, আল্লাহ দিয়ে দেন। রহমান হিসাবে সবাইকে তিনি দয়া দেন, করিম হিসাবে সবাইকে তিনি খাবার জোগাড় দেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই সম্পদকে, সমস্ত জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন এত মূল্যহীন মনে করেন, একটা মশার পাখা, মশার ডানা, একটা মশার যে পাখা, 2টো পাখা আছে না, একটা মশার একটা পাখার যে মূল্য, আল্লাহর দরবারে, আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত সম্পদ তার চাইতেও মূল্যহীন। সুবহানাল্লাহ বলি। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান হিসাবে যেমন দয়া দেন, তেমনি ভাবে শত্রু হোক আর মিত্র হোক, মোমেন হোক আর কাফের হোক, মুশরিক হোক আর মুসলমান হোক, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে খাবার যোগান দেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিন কঠোর হতেন, করিম যদি আল্লাহ রাব্বুল আলামিন না হতেন, তাহলে
এই পৃথিবীর যত নাস্তিক রয়েছে, আল্লাহকে অস্বীকারী, দেয়ার ইজ নো গড বলে এইরকম যারা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এক ঢোক পানিও তাদেরকে এখান থেকে নামতে দিতেন না। সেই দয়াবান আল্লাহ শায়ের কি বলেন, हर हमेशा देने को, हर हमेशा देने को वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। 24 ঘন্টা দেওয়ার জন্য, সব সময় দেওয়ার জন্য যিনি হাত পেতে থাকেন, যিনি ডাকেন বান্দাকে, তিনি হলেন আল্লাহ। বান্দা যদি না চান কপাল পোড়া। কারণ দেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য যিনি বসে আছেন তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং তওবা, সুতরাং কি লাগবে? তওবা লাগবে। তওবা ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। আপনি আমি যদি অপরাধ করি দুনিয়ার জিন্দেগিতে, দেখবেন থানায় যদি আমাদেরকে ধরে নিয়ে যায়, পুলিশ যদি আমাদেরকে ধরে নিয়ে যায়, আপনি জামিনে চলে আসলেন, কিন্তু থানায় আপনার অপরাধী হিসাবে সেই নাম লিপিবদ্ধ থেকে যাবে, যাবে কিনা? কোর্ট কাছারিতে আপনার যে একটা তথ্য থাকবে সংরক্ষণে আর পাইবে, সেখানে আপনি একজন অপরাধী, সেই জায়গায় আপনার লিস্ট থাকবে। যদিও আপনি সেখান থেকে বের হয়ে গেছেন, যদিও কি হয়ে গেছেন, বের হয়ে গেছেন, কিন্তু আমার আল্লাহ এমন রহমান, এমন করিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চেয়েছো, তওবা করেছো, আমি তোমাকে এমন ভাবে মাফ করে দেই, তোমার নাম আর অপরাধীর খাতায় থাকে না। সুবহানাল্লাহ। অপরাধীর খাতা থেকে পর্যন্ত নাম কেটে দেয়। সুতরাং সেই আল্লাহর কাছে আমরা চাইতে হবে, কি করতে হবে? চাইতে হবে। আল্লাহ আমাদেরকে চাওয়ার তৌফিক দিন। সবাই বলি আমিন। বিশ্বাস লাগবে দৃঢ়তার সাথে। কি লাগবে? কি লাগবে? বড় করে বলি, কি লাগবে? বিশ্বাস লাগবে। বিশ্বাসের সাথে, দৃঢ়তার সাথে আল্লাহর দরবারে চাইতে হবে। এক হুজুর, এটা কোরআন শরীফও না বা এটা হাদিস শরীফও না, কথিত গল্প আমি আপনাদেরকে বলি। শিক্ষকতা করেন মাদ্রাসায়, তিনি শিক্ষকতা করছেন। ছাত্রদেরকে বিসমিল্লাহর ফজিলত বলতে গিয়ে বলছেন, বেটা বিসমিল্লাহ পড়লে, ঠিক মতো বিশ্বাস করলে নদীও হেঁটে পার হয়ে যাওয়া যায়। এখন ওই ক্লাসের এক ছাত্র এত বিশ্বাস করেছে, এত বিশ্বাস করেছে, সে নদীর ওই পারে বাড়ি, প্রতিদিন সেখান থেকে মাদ্রাসায় আসতে হয়। আসার সময় যখন খেয়া থাকে না, পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা থাকে না, তখন সে বিসমিল্লাহ পড়ে হেঁটে নদীর উপর দিয়ে চলে আসে। সুবহানাল্লাহ বলি। এই অবস্থা যখন সে বাড়িতে গিয়ে মাকে বলেছে, মা বলেছে তোমার ওই হুজুরকে বাড়িতে দাওয়াত দাও, আমি একবেলা ভালো মন্দ তাকে খাওয়াবো। তো হুজুর যখন আসতেছেন, আসার সময় নদীর কিনারে এসে দেখে কোনো নৌকা, কোনো কিছু নাই। তিনি বলতেছেন, কিরে বেটা, এখানে তো কোনো ব্যবস্থা নাই যাওয়ার। তো হুজুর বলেন কি, আপনি না আমাকে বিসমিল্লাহ শিখাইছেন, আমি তো আপনার বিসমিল্লাহ দিয়ে সব সময় পার হয়ে যাই, আমার কোনো সমস্যা হয় না। দেখেন, আসেন আসেন, বিসমিল্লাহ, চলেন চলেন বলে ছেলে হাঁটা শুরু করেছে। এখন তো হুজুর বলতেছে, আমি তো ছেলেকে বলেছি ঠিক আছে, কিন্তু আমি তো অতটুকু আমল করি নাই, আমি অতটুকু কি করি নাই, আমল করি নাই। হুজুর এখন জ্বালায় পড়ে গেছেন। কোনোরকম হাঁটু পর্যন্ত প্যান্টটাকে গুটিয়ে আল্লাহ যা করে বলে বিসমিল্লাহ বলে যখন পা দিয়েছেন, সুরসুরাই নিচের দিকে চুপানি খেয়ে ডুবে গেছেন। সুতরাং দৃঢ়তার সাথে যদি হয়, সেটা হুজুর হোক আর মুজুর হোক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি খাঁটি বান্দা। সুবহানাল্লাহ। বিশ্বাসের জায়গায় যদি যথাযথ না থাকে, তিনি হিসাব হন আর খতিব সাহেব হন আর বড় কি হন না কি হন, আল্লাহর কাছে ছাতা মাথা, আল্লাহর কাছে কি ছাতা মাথা। সুতরাং
বিশ্বাসের সাথে দৃঢ়তার সাথে যদি তওবা করা যায়, আল্লাহর কাছে কি করা যায়? তওবা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম, তুমি আল্লাহ আমাকে পাবে দয়াবান হিসাবে, তওবা কবুলকারী হিসাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তওবাকারী হিসাবে কবুল করুন, সবাই বলি আমিন।